হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার। অ্যাকচুয়ালি আজকে শুক্রবার না, আজকে হচ্ছে রবিবার। এটা শুক্রবারের ভিডিও ছিল। তো শুক্রবারে হচ্ছে হাবি বলতেছিল যে চলো একটু হেঁটে আসি। আমি বলছি কোথায়? বলতেছে চলো সিআরবি যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে সিআরবি যাই। বাট সিআরবির থেকে কিছু দূর হচ্ছে পোলো গ্রাউন্ড মাঠ একটা গ্রামীণ মেলা চলতেছে, চলো আমরা এই সুযোগে গ্রামীণ মেলাটা একটু ভিজিট করে আসি। বলছে আচ্ছা ঠিক আছে চলো। তো চলে আসলাম হচ্ছে গ্রামীণ মেলায়। গ্রামীণ মেলা আসলে নামে গ্রামীণ মেলা ছিল, বাট গ্রামীণ মেলা মানেই হচ্ছে যে দেশীয় পণ্য। সো এই মেলায় আসলে দেশীয় পণ্য কিছু ছিল না, বা হ্যান্ডমেড কিছু ছিল না, হোমমেড কিছু ছিল না। সো আমার মনে হয়নি যে এটা আসলে গ্রামীণ মেলা। অ্যাজ ইউজুয়াল যা থাকে মেলার মধ্যে তাই ছিল, নর্মালি সব মানে কী বলে এটার মানে অলওয়েজ যে সেম ডিজাইনগুলো থাকে, সেম জিনিসগুলো থাকে, ওগুলোই ছিল। বাট হচ্ছে মেলাটা কিন্তু প্রচুর না, মোটামুটি ভালোই বড় সড়ো ছিল। এখানে আপনারা দেখতে পারতেছেন কুশন কভারের একটা শপ ছিল, দেন মেহেদির স্টল ছিল, তারপর হচ্ছে একটা শাড়ির শপ ছিল অনেক বড়। ওখানে রেগুলার ওয়্যারের জন্য, যারা রেগুলার ঘরে শাড়ি পরেন তাদের জন্য রিজনেবল প্রাইসে ভালো শাড়ি টাড়ি ছিল। আর হচ্ছে নর্মাল থ্রি পিস ছিল, সুতি, ঘরে রেগুলার ইউজের জন্য রিজনেবল ছিল। এখানে আপনারা আসলে কি বলবো, বৃষ্টি হচ্ছিল তো তাই মেলাটাও একটু পানি ছিল, ফুড ছিল, এই আর কি। কিন্তু জ্যাম আমরা ভাবছি শুক্রবার তাই হয়তো জ্যাম হতে পারে, বাট আসলে না, তেমন একটা অনেক বেশি জ্যামও ছিল না, আবার খুব বেশি মানে ফাঁকা ফাঁকাও ছিল না, মোটামুটি ভালোই ছিল মানুষজন শুক্রবার হিসাবে। যাই হোক, তো এই যে এই শাড়ি শপটার কথাই বলতেছিলাম আমি যাইনি আসলে। এই এই চপার যেটা মানুষটা দেখাচ্ছে হিন্দি কথা বলে বলে অলওয়েজ, যেটা মেলায় থাকে, হ্যাঁ। তো আমি বলবো যে আসলে এই চপারটা খুবই বাজে। বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা কমফোর্ট ফিল করলে নিতে পারেন। আমি ইউজ করে আমার তেমন একটা ভালো লাগে নেই এই চপারটা। যাই হোক, তো আস্তে আস্তে মুভ করলাম, চলে গেলাম হচ্ছে আর একটু সামনে আগালাম। তো এই যে আপনারা বুঝতে পারতেছেন যে কতগুলো হয়তো মানুষ আছে, বুঝতে পারতেছেন ভিডিও দেখে। তো মোটামুটি আসলে মেলায় যে গেটটা ছিল ওটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আমার ভালো লাগছে, সুন্দর লাগছে, ডেকোরেশনটা সুন্দর ছিল। দেন হচ্ছে মেলায় আসলে আপনারা এই যে এইগুলোই থাকে অলওয়েজ, দেখতেছেন তো কি কি আসছে, এই টয়েসগুলো ছিল। তারপর হচ্ছে সামনে কিছু আমি মনে করি যে যারা সংসারে কেনাকাটা করতে চান বা ঘর সাজানোর জিনিসপত্র নিতে চান, কুকারিজের জিনিস চান, তারা আসলে এই মেলায় চলে আসবেন, কারণ সব এক জায়গায় পাওয়া আসলে একটু ইজি আর কি। আর এখানে দেখতেছেন হিজাব ছিল, ডিফারেন্ট প্রাইজের ডিফারেন্ট হিজাব ছিল, খুবই রিজনেবল ছিল। আর আমি কিন্তু বলবো না যে আসলে খুব ভালো, মিডিয়াম মানে রেগুলার ওয়্যারের জন্য প্রাইস হিসাবে মিডিয়ামভাবে ঠিক আছে হিজাবগুলো, মিডিয়াম রেঞ্জে, খুব ভালো না আবার খুব একটা খারাপও না, মোটামুটি। তো ওখান থেকে বেছে বেছে নিতে পারেন হিজাবগুলো, যারা হিজাব পরেন। দেন হচ্ছে কিছু মেলামাইনের জিনিসপত্র দেখলাম, এখানে যাই ছিল সবই হচ্ছে 60 টাকা করে। বাচ্চাদের খেলনা ছিল, এই আর কি। এখানে যা যা ছিল মানে সবগুলোর প্রাইসই এমনই ছিল যে 60 টাকা, 120 টাকা, 150 টাকা, 200 টাকা, 220 টাকা, 250 টাকা, এই রেঞ্জগুলোর মধ্যেই জিনিসগুলো ছিল। তো এখানে বাচ্চাদের রাইডও ছিল অনেকগুলা। তো আমাকে বসাই দিলাম হচ্ছে ঘোরাতে। রাইডগুলোর প্রাইস ছিল হচ্ছে 50 টাকা করে। তো একটু প্রথমে ভয় পাচ্ছিল, দেখছেন কেমনে মুখ বানাচ্ছে। তারপর আস্তে আস্তে মানে কান্না করতে চাইছে, আবার কান্না করেনি আর কি, এই আর কি। তো এখানে একটা আনকমন একটা রাইড ছিল, সেটা হচ্ছে বাটারফ্লাই সেলফি স্ট্যান্ড। আমি একটু দূর থেকে দেখাই দিই, এইটাই। তো এটাই একটু আনকমন লাগছে, বাট কাছে যখন গেছি তেমন একটা ভাল লাগে না, কেমন যেন বাজে লাগছে আমার। আপনাদের কেমন লাগে আসলে জানি না, বাট আমার ভাল লাগে নাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল আর কি।
তো ফুল টাকা ওয়েস্ট মনে হয়েছে ওইটা। যাই হোক, এখানে কিছু চাবির রিং দেখতেছিলাম, আসলে ওগুলো অনেক সুন্দর ছিল। আমি হাতে দেখাই দিই, হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে এগুলাই আমার সুন্দর লাগতেছিল। এগুলোর প্রাইস ছিল যে 180 টাকা প্লাস হচ্ছে 150 টাকা। আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা টু হাই, কারণ চাবি রিং ভাই 180 টাকা দিয়ে 150 টাকা দিয়ে কেনে, তাই না? 100 টাকা হলো 120 টাকা হলো পারফেক্ট ছিল এগুলা। আচ্ছা যাই হোক, এখানে আরিবাকে রাইডে বসাইছি। ও হচ্ছে যে কালকেও এক্সাম আর আজকেও নিশ্চিত রাইড মানে ঘুরতেছে রাইডে বসে, নিশ্চিন্তর কোনো টেনশনই নেই। এই যে আরিবা। তো আরেকটা স্টলে চলে আসলাম। এখানে হচ্ছে ক্লিপস ছিল, হেয়ার ব্যান্ডস ছিল। আমি একটা দেখাই, এই বক্সটার মধ্যে অনেক ডিফারেন্ট কালার ছিল, বাট আমার মনে হয়েছে যে নেওয়াটা আসলে টাকা ওয়েস্ট। কারণ হচ্ছে এত ছোট ছোট জিনিস, ফুল বক্সটা 100 টাকা, কোনো কাজের না। এগুলো ওয়ান টাইম ইউজ, আমি এর আগেও নিয়েছিলাম। যাই হোক, তো এখানে প্লাস্টিকের গ্লাসগুলো দেখতে লাগে যে একদম কাচের। এগুলো পার পিস ছিল 100 টাকা করে। আমার হাবি তো ভাই এক জায়গায় শান্তিতে দাঁড়াচ্ছিল না যে আমি হাতে নিয়ে প্রাইসগুলো বলে দিব। সে হেঁটেই যাচ্ছে। তো এখানে কিছু প্যান্ডেন্ট ছিল, কিছু গলার চেইন, যেগুলো রেগুলার ওয়্যারের জন্য আমার মনে হয় যে ভালোই ছিল। বিভিন্ন রেঞ্জে ছিল, কিছু 100 টাকা ছিল, 150 টাকা ছিল, 200 টাকা ছিল, 220 টাকা ছিল, 250 টাকা ছিল। এই ক্লিপটা পুরা মেলায় আসলে হাস্যকর। পুরা মেলায় আমার থেকে এই ক্লিপটাই সুন্দর লাগছে। তো এই ক্লিপটা আমি নিয়ে নিলাম হচ্ছে আরিবার জন্য। তো চুড়ি, সামনে চুড়ি দেখলে কি ভাই আর নিজের কন্ট্রোল করা যায়? ইচ্ছা করতেছিল চুড়ি সবগুলাই কিনে ফেলি। তো যাই নিবেন চুড়ি, সবগুলাই ছিল 100 টাকা করে। বিভিন্ন কালার ছিল, সুন্দর লাগতেছিল আসলে, তাই এইভাবে দেখাচ্ছি। এখানে একটা চুড়ি আমার সুন্দর লাগছিল, বাট প্রাইস মাশাল্লাহ, যেটাই পছন্দ করি সেটার প্রাইস মনে হয় যে মানে জিনিসের সাথে প্রাইসের মিল নেই, এমন একটা অবস্থা। এই চুড়িটা এই চুড়িটা আমার সুন্দর লাগছিল, বাট এটা বলতেছিল 180 টাকা। আমার মনে হয়নি যে আসলে এটা 180 টাকা চুড়ি, যার কারণে আমার নেওয়াও হয়নি। দেন ছিল আবার কিছু পুঁতির চুড়ি ছিল, এগুলো আসলে আমি পরি না, যার কারণে আমি আসলে তেমন ভালোভাবে দেখাইনি। এই যে চুড়িগুলা আমার সুন্দরও লাগতেছিল না, কেন জানি না। তো আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারেন। দেন প্যান্ডেন্ট সহ চেন ছিল, ওগুলো আসলে প্রাইস জিজ্ঞেস করে নেই, দেন দূর থেকে একটু ভিডিও করে যাচ্ছি আর কি। সব তো আর ভিজিট করা পসিবল না, কারণ বললাম না মেলা মোটামুটি ভালোই বড় সড়ো ছিল। তো আর কি, ইউনিক আসলে কিছু ছিল না, আনকমন কিছু ছিল না, নর্মালি যা থাকে অলওয়েজ মেলায় যা উঠে তাই ছিল। বাট ঘোরার জন্য পারফেক্ট ছিল, আপনারা একটু হেঁটে ঘুরে টুরে আসতে পারেন, সংসারের জিনিসপত্র নিতে পারেন, এই আর কি। ঘর সাজানোর জন্য ফুলের টপও ছিল, এটাই। তো হাঁটতে আসলে খিদা লেগে গেছিলো। তো একটু পর বের হয়ে যাব যদিও, এই আর কি। তো দেখতে থাকেন, মেলায় অবশ্যই আসবেন। এখানে কিছু কাচের বাটি ছিল, যেগুলো বললো যে পার পিস 100 টাকা। ঘরে আসলে রেগুলার ইউজের জন্য আমার মনে হয় যে কাছের চেয়েও মেলামাইনগুলো আসলে বেশি সুন্দর ছিল। আমি দেখাই, এটাই আমার ভালো লাগছে, এই প্রিন্টের বাটিটা আসলে আমার অনেক ভালো লাগছিল। এটা ইটালিয়ানোর 60 টাকা করেছিল, এটা চেয়ে আর একটু সামান্য বড় ছিল হচ্ছে 80 টাকা করে। এটা 80 টাকা ছিল। তো এগুলো দেখতে পারেন আসলে ঘরের জন্য নিয়ে, কিচেনের জন্য নেই আর কি, রেগুলার ইউজের জন্য আমার মনে হয় পারফেক্ট। দেন বাচ্চাদের কিছু টয় ছিল, এটা হচ্ছে ডোরেমন, দেন হচ্ছে স্পাইডারম্যান। এই টয়গুলো তো অলওয়েজ মেলায় দেখা যায় রিজনেবল প্রাইসে। তো এই আর কি। দেন ঘর সাজানোর এই শপটা অলওয়েজই থাকে, আজীবন দেখে আসছি, এখনও দেখতেছি এই শপটা, এই আর কি। তো এটা হচ্ছে একটা প্লাস্টিকের খেলনার শপ। প্লাস্টিকের, আমার মনে হয় বাচ্চাদেরকে প্লাস্টিকের খেলনা টেলনা কিনে দেওয়া আসলে ওয়েস্ট। তার চেয়ে ভালো আপনি একটা সুপার শপে গিয়ে ভালো প্রাইসে একটা খেলনা কিনে দেন, ওইটাই বেটার। এই মামা আমাকে দেখে এমন একটা হাসি দিল, কেন দিল আসলে আমি বুঝলাম না। আমি মেবি ক্যামেরার দিকে তাকাই সে হাসিটা দিল। যাই হোক, আমি মুভ করলাম। এই যে গেটটা দেখা দিচ্ছি, লাইটিংটা আসলে রাত্রেবেলা এত সুন্দর লাগতেছিল,
মেলা থেকে বের হতে হতে দেখলাম যে এনার্জি টেস্ট একটা ছিল, মানে যে যত জোরে ঘুষি মারবে তত এনার্জিটা উপরে উঠবে, আর হচ্ছে যে যদি 900 বা 999 হয় তাহলে হচ্ছে টাকাটা ফ্রি। এগুলো একটু দূর থেকে যাওয়ার সময় বের হচ্ছিলাম তো, তাই একটু জুম করে করে দেখা দিচ্ছি। এখন বের হয়ে যাব। এই যে এটা এটার নামটা আসলে আমার মনে নাই, বাট পার পার্সন ছিল 20 টাকা করে। তো আমার বিলটা অলমোস্ট 900-র কাছাকাছি, সামান্যর জন্য আসলে যাই নাই। 900 হলে এটা ফ্রি ছিল। যাই হোক, এটা একটা আনকমন, এটা কখনো আসলে মেলায় দেখা হয়নি, বাট এটা একবার একটু আনকমন লাগছে এই আর কি। তো মেলার বাইরেও বিভিন্ন লাইটিং ছিল, লাইট দিয়ে সাজাইছে রাত্রেবেলা, এই আর কি। তো যাই হোক, এখন রওনা হব, কিছু খেতে যাব, ক্ষুধাও লাগছে অনেক হাঁটতে হাঁটতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।